আজকে নারদ ভক্তি সূত্রের 11তম সূত্রটি আপনাদের বলছি। লোক বেদেষু তদনুকূলাচরণ তদ্বিরোধীষু দাসীনতা, অর্থাৎ ভগবৎ সেবার ক্ষেত্রে যা কিছু বিরোধী তার প্রতি উদাসীনতা বলতে বোঝায় ভগবৎ সেবায় অনুকূল বৈদিক বিধান ও সামাজিক রীতিনীতিগুলিকেই কেবল গ্রহণ করতে হবে। বহুপাদের তাৎপর্যে বলেছেন, জড়জগতে আবদ্ধ জীবন হচ্ছে পরম পুরুষ ভগবানের সঙ্গে বিরোধিতা করা। জীব বিভিন্নভাবে বিরোধ প্রকাশ করতে পারে, যেমন সকাম কর্মে রত হওয়া, মন গড়া ধারণা, অথবা জাগতিক সিদ্ধি লাভ করার জন্য অলৌকিক যোগ সাধনা শুরু করে দেওয়া ইত্যাদি। সাধারণত সমস্ত বদ্ধ জীবেরাই জড়া প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করতে চায়। সামাজিক অথবা রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে অথবা বৈদিক অনুষ্ঠানাদির দ্বারা প্রত্যেকেই এই একজন উপভোগবান হতে চায়। প্রত্যেকেই চায় তার জীবনের মান আরও উন্নত স্তরে উপনীত করতে, অথবা হতাশাগ্রস্ত হয়ে পরমেশ্বরের সঙ্গে একীভূত হয়ে যেতে। এই সমস্ত বাসনাই হচ্ছে বিভিন্ন ধরনের জড়বাদ। ভগবৎ সেবার জন্য এগুলি সহায়ক নয়। দেবোপাসনা পরিত্যাগ করে ভগবানের শুদ্ধ ভক্ত কেবলই ভগবান শ্রীকৃষ্ণের অথবা তার বিষ্ণু প্রকাশের আরাধনা করেন। জড় কলস থেকে সম্পূর্ণ মুক্ত না হওয়া পর্যন্ত মানুষ হয়তো জড় বাসনা পূর্ণ করার জন্যই ভগবানের পূজা করে থাকেন। জড় বাসনা থাকা সত্ত্বেও কেউ যদি নিষ্ঠার সঙ্গে পরমেশ্বরের আরাধনা করতে চায়, তবে সে অতি সত্বর সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়ে যাবে। পক্ষান্তরে যাদের কার্যকলাপ জড় বাসনা পূরণের জন্য নির্দিষ্ট এবং যারা দেবতা উপাসনার প্রতিই আসক্ত, তারা জীবনের কোনো পর্যায়ে শুদ্ধ ভক্ত হতে পারে না। প্রত্যেকের হৃদয়ে অবস্থান করে ভগবান দেবতা উপাসকদের বাসনা পূর্ণ করে থাকেন, কিন্তু ভগবান ভগবদ্গীতায় বলেছেন এই ধরনের দেবতা উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন। অন্যভাবে বলা যায়, যতক্ষণ কেউ জড় প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, ততক্ষণই জড়বাসনা পূরণার্থে তার দেবতা উপাসনার প্রবণতা থাকবে। কিন্তু যে ব্যক্তি এই প্রবণতাকে খর্ব করে ঐকান্তিকভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করে, তিনি গুণাতীত হয়ে শুদ্ধ ভক্তির স্তরে উপনীত হন। সমস্ত প্রকার পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কেউই অবশ্য শুদ্ধ ভক্তিযোগের পর্যায়ে উপনীত হতে পারবেন না। বিভিন্ন প্রকার পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য বেদের আনুষ্ঠানিক বিভাগে বেশ কিছু করণীয় রয়েছে। যারা নিম্ন পর্যায়ে রয়েছে তারা সেই সমস্ত বৈদিক কর্তব্যাদি সম্পাদন করার মাধ্যমে পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারে। তারপরেই কেবল তারা শুদ্ধ ভগবৎ সেবা শুরু করতে পারে। এ থেকে আমাদের বুঝতে হবে যে যারা ইতিমধ্যেই শুদ্ধ ভগবৎ সেবা স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারা তাদের অতীত জীবনের কোনো না কোনো পর্যায়ে এই সমস্ত পদ্ধতি নিশ্চয়ই খুব দৃঢ়তার সঙ্গে পালন করেছেন। অন্যভাবে বলা যায়, ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার পর প্রায়শ্চিত্তের জন্য সেই ব্যক্তিকে আর কোনোরূপ বৈদিক অনুষ্ঠান সম্পাদন করার প্রয়োজন হয় না। তিনি ইতিমধ্যেই নিষ্পাপ। অর্থাৎ যারা ভক্তিযোগ পালন করে তাদের আর কোনো বেদবিধিত শাস্ত্র মান্য করতেই হয় না। বেদের শাস্ত্র হচ্ছে তাদের জন্য যারা ভক্তিতে একদমই নেই। ঠিক আছে, যেমন ঘরের যে রেস্ট্রিকশানগুলো হয়, রুল বা রেগুলেশন রেস্ট্রিকশন কাদের জন্য হয়? যারা বাচ্চারা অবাধ্য সন্তান তাদের জন্য। কিন্তু যে ইতিমধ্যেই বাধ্যতামূলক সন্তান, তার জন্য অত রেস্ট্রিকশন পালন করার দরকার নেই। এটা যেও না, ওটা করো না, এই সমস্ত তার জন্য নয়। সে অলরেডি বাধ্য, সে জানে কী করা উচিত, কী করা উচিত না, কী ঠিক কী ভুল। তো তেমনই এটা এই সূত্রে এটাই বলা হয়েছে। হরে কৃষ্ণ।